2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা পরিচালিত বিদ্রোহ এবং হত্যাকাণ্ডকেই মূলত বিডিআর বিদ্রোহ বলা হয়ে থাকে। এই হত্যাকাণ্ডে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন অন্যান্য সেনা কর্মকর্তা 17 জন বেসামরিককে হত্যা করা হয়। অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করা হয়, স্থাপনা ও সম্পদ ভাঙচুর এবং মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। বিডিআর ক্যাম্পাসে এমন অন্য 12টি শহরে অশান্তি ছড়িয়ে পড়েছিল। সরকারের সাথে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়। অস্ত্র সমর্পণের মধ্য দিয়েই এই বিদ্রোহের অবসান ঘটে। কি কারণে ঘটেছিল 25 এবং 26 তারিখের বিদ্রোহের দাবিগুলোই বা কী ছিল? এই ঘটনার বিচার কাজ কতটুকুই বা সম্পূর্ণ হয়েছে? এসব সকল প্রশ্নের উত্তর আজও অজানা। সন্ত্রাস, মাদক চোরাচালান, মানব পাচারের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি হওয়া বিডিআর বাহিনী কেনই বা তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অস্ত্র চালায়? বিদ্রোহের প্রথম দিন, বার্ষিক বিডিআর দ্বিতীয় দিনে শুরু হয়েছিল বিদ্রোহ। এর আগের দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে উদ্বোধন করেছিলেন। দরবার হল মিলনায়তনের অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে বেশ কয়েকজন বিডিআর সৈন্য উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন। বিদ্রোহীরা বিডিআরের উচ্চপদস্থ পদগুলো থেকে নিয়মিত সেনা কর্মকর্তাদের প্রত্যাহার সহ 22 দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে কিছু দাবিগুলো হলো: আসল বিডিআর সদস্যদের পদ থেকে পদোন্নতি দিয়ে উচ্চপদস্থ কর্মকর্তা করা, বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার ভিত্তিতে তাদের কর্মকর্তাদের বাছাই করা, বিডিআর কমান্ড থেকে সেনা কর্মকর্তাদের অপসারণ এবং বিডিআর সৈন্যদের সমান অধিকার নিশ্চিতকরণ সহ বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অপারেশন ডালবাত কর্মসূচি থেকে সেনা কর্মকর্তাদের বেতন বোনাস আত্মসাৎ করার এবং 2008 সালের 29 ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অতিরিক্ত দায়িত্ব থেকে ষড়যন্ত্রে জড়িত ছিল এমন সব কর্মকর্তাদের শাস্তির আয়ত্তায় আনা সহ শতভাগ রেশনিং কার্যক্রম, শান্তিরক্ষা মিশনে বিডিআর সৈন্যের পরিচয় এবং বিডিআর সদস্যের সামগ্রিক কল্যাণ সহ আরও বেশ কিছু দাবি জানানো হয়। উল্লেখযোগ্য এসব কারণকে বিদ্রোহের মূল ভাবনা হিসেবে ধরা হয়। পরবর্তীতে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য রাখছিলেন। এর পরপরে বিদ্রোহীরা মহাপরিচালক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মিলনায়তনের অভ্যন্তরে জিম্মি করে এবং তাদের উপর গুলি চালায়। এছাড়াও সদর দপ্তরের প্রধান প্রবেশদ্বারগুলিতে ভারী অস্ত্রশস্ত্র প্রস্তুত করে রেখেছিল। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআরের সদর দপ্তরের আশেপাশে শক্ত অবস্থান গ্রহণ করে। বিদ্রোহের প্রথম দিনের ফলাফলে বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদের হত্যাসহ কয়েক ডজন বিডিআর সিনিয়র কমান্ডারকে হত্যা করা হয়। যখন বিদ্রোহীরা অফিসারদের বাসভবনে হামলা করে তখনই আহমেদকে হত্যা করা হয়। তারা আহমেদের বাড়িতেও অভিযান চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে। একই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর অফিসার হত্যা, রাষ্ট্রের বিরুদ্ধে লুটপাট ও অন্যান্য অপরাধের সাথে জড়িত ব্যতীত বিদ্রোহীদের জন্য সাধারণ ক্ষমার প্রস্তাব দেন। বিদ্রোহের দ্বিতীয় দিন, সেনাবাহিনী বিডিআর সদর দপ্তরে যাবে না বিদ্রোহীদের এই আশ্বাস দিয়ে অস্ত্র ছেড়ে দিতে রাজি করিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ফলস্বরূপ তারা অস্ত্র জমা দিতে শুরু করে এবং জিম্মিদেরকে ছেড়ে দিতে শুরু করে। কিন্তু পরিস্থিতি ততক্ষণে আরও ভয়াবহ হতে শুরু করলো। সারা দেশে অন্তত 46টির বেশি বিডিআর ক্যাম্পে আন্দোলন কঠিন রূপ নিতে থাকলো। অপরদিকে বড় বড় বিডিআর প্রতিষ্ঠানগুলো দখল করে সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং এপিসি নিয়ে শক্ত অবস্থান নিয়েছিল। কিন্তু বিডিআরের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের জিম্মি থাকায় তারা অভিযান করতে পারেনি। জানা যায় বিডিআর সদর দপ্তরের ভিতরে ভারী অস্ত্র ছিল যা বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তারপর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে বিডিআর কর্মীদের আশ্বাস দেন, ফলে বিডিআর সদস্যরা আবারও অস্ত্র সমর্পণ শুরু করল। শেখ হাসিনার ভাষণের পরে সেনাবাহিনী বিডিআর সদর দপ্তরের সামনে ট্যাঙ্ক মোতায়েন করল এবং সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন বিডিআরের সদর দপ্তর দখল করে নিল। বিদ্রোহের তৃতীয় দিন, 27 ফেব্রুয়ারি, বেসামরিক পোশাকের পিলখানার সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করার সময় প্রায় 200 বিদ্রোহীকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং সৈন্যরা বিডিআরের সদর দপ্তরে প্রবেশ করে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেনাবাহিনী প্রবেশ করেছে। বিডিআর হাসপাতালের কাছে একটি গণকবর পাওয়া যায়। 7 ফুট গভীরের গর্তের মধ্যে মোট 42 জন অফিসারকে মাটি চাপা দেয় বিদ্রোহীরা। সরকার 27 ফেব্রুয়ারি থেকে শুরু করে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করে।
বিদ্রোহের শেষ পরিণাম হয়েছিল 2013 সালের 5 নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে 152 জন দণ্ড এবং 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আরও 25 জন বিদ্রোহী জড়িত থাকার কারণে 3 থেকে 10 বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিলেন। আদালত অভিযুক্ত 277 জনকেও খালাস দিয়েছে।